কুরবানি ঈদের অনেক ভিডিও আছে কিন্তু এখনো ছাড়া হয়নি। কিন্তু ভাবলাম এই ভিডিওটা আগে ছাড়ি। কারণ মানুষের মাংস খেতে, খেতে অবস্থা অনেক খারাপ। আসসালামু আলাইকুম। আমার গল্প আমার আমি শারমিলা। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কুরবানি ঈদে মাংস খেতে, খেতে আমার এমন অবস্থা হয়েছিল, মাংস দেখলে লিটারালি মন চায় আমি মাথা ঘুরে পড়ে যাই। দেন আমি আমার একটা রেসিপি বানিয়ে নিলাম। লইট্টা শুটকি ভুনা, সাথে ছিল পেঁয়াজ এবং লেবু। এটা দিয়ে আমি এক থাল ভাত অনায়াসে খেয়ে ফেললাম। মনে হচ্ছে এটাই অমৃত। তো এটার জন্য আমি নিয়ে নিলাম ১ কাপ লইট্টা শুটকি। এটা মানে মেজারমেন্ট কাপের না, আপনার পছন্দ অনুযায়ী আপনি নিতে পারেন। আমি আমার বাসার মেজারমেন্ট কাপের ১ কাপ নিয়েছি। এটাকে খুব ভালো মতো করে গরম পানি, লেবু দিয়ে খুব ভালো মতো করে ধুয়ে নিয়েছি। কারণ এটার মধ্যে যদি কোনো কেমিক্যাল, ব্যাকটেরিয়া থাকে সবকিছু চলে যায়। ধুয়ে আমি এখন চলে যাব মূল রান্নায়। তো এটার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ১ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আপনাদের মতো করে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো কুরবানি ঈদে মাংস খেতে, খেতে এমন অবস্থা হয়েছে, আমার আসলে মাংস খেতে একদমই ইচ্ছা করে না। আমি জানি না মানুষ মাংস দিনের পর দিন এত একসাথে কিভাবে খায়। আমার তো খেতে, খেতে আমার অবস্থা খুবই খারাপ। দেন আমিও আমার মতো করে লইট্টা শুটকি একটা ভুনা করে আমি ১ থাল ভাত খেয়েছিলাম। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আপনাদেরও হয়তো রেসিপিটি কাজে লাগবে। তো পেঁয়াজটা হালকা ভাজার পর আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা। অবশ্যই রসুন বাটাটা দিলে শুটকির খুব ভুনাটা অনেক মজা হয় এবং খেতেও খুব ভাল লাগে। তো আমি খুব ভালো মতো করে রসুনটাকে ভেজে তারপরে এটার মধ্যে দিয়ে দিচ্ছি লইট্টা শুটকিটাকে। এখন এই পেঁয়াজ, রসুনের সাথে খুব ভালো মতো করে এটা কিন্তু আমি ততক্ষণ ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত কিন্তু এটা মানে সম্পূর্ণ ভাজা, ভাজা না হয়। এখন কথা হলো, আমি ভয়েস দিতে, দিতে কিন্তু আমার আবার মন চাচ্ছে আমি এই লইট্টা শুটকি দিয়ে আবার ভাত খাই। তো পরিমাণ মতো হলুদ, মরিচ এবং লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু আরেকটু ভালো মতো নেড়ে চেড়ে আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি। এটা আমি কষানোর জন্য খুব ভালো মতো করে কষাবো। কারণ যেহেতু হলুদ মরিচ দিয়েছি, এটা খুব ভালো মতো করে কষানো হলে এটার থেকে যে হলুদ মরিচের যে গন্ধটা সেটা চলে যাবে। ততক্ষণ কষাবো যতক্ষণ না পর্যন্ত এটা শুকিয়ে যায়। এই তো আমার কষানো শেষ। এখন আমি আবার পর্যাপ্ত পানি দিয়ে দিব। আর এটা কিন্তু আমি কোনো ঝোল, ঝোল রাখবো না। কারণ লইট্টা শুটকি ভুনাটাতে ঝোল, ঝোল রাখলে একটুও ভালো লাগে না। একটু পেঁয়াজ ভুনা, ভুনা থাকলে খেতেও ভালো লাগে আর এটার স্বাদটা, টেস্টটা অনেক বেশি ভালো লাগে। এই তো আমি কিন্তু ঝোলটা টানিয়ে ফেলেছি। তেলটা কিন্তু বের হয়ে এসেছে। এই তো ফাইনাল লুক এটা আমার এরকম। আমার তো এখনই জিভে জল চলে আসছে। আমার মন চাচ্ছে এখনই বানিয়ে আমি ১ থাল ভাত খেয়ে ফেলি। আমার রেডি। আমি এখন কিন্তু ভাত নিয়ে নিয়েছি। সাথে কিন্তু নিয়ে নিলাম লইট্টা শুটকি ভুনা। কার, কার লইট্টা শুটকি ভুনা পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমার তো খুবই পছন্দ। সাথে আমি নিয়ে নিচ্ছি লেবু এবং নিয়ে নিচ্ছি পেঁয়াজ। কাঁচা পেঁয়াজ কে পছন্দ করেন ভাতের সাথে তারাও কিন্তু কমেন্ট করতে পারেন। আমার কিন্তু কাঁচা পেঁয়াজ অনেক বেশি ভালো লাগে। সেটা যদি হয় শুটকি, সেটা হয় যদি মাংস, যেকোনো কিছুর সাথে। কিন্তু যেহেতু শুটকি মাংস খেতে, খেতে একটা অনীহা চলে এসেছে, আপনারা কিন্তু ট্রাই করতে পারেন এই লইট্টা শুটকি ভুনাটা। বা কেউ যদি বানিয়ে খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।